আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এতক্ষণে দেখে আপনারা বুঝে গেছেন আমি আজকে আপনাদের সামনে কি রেসিপি নিয়ে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। তো প্রথমে আমি এখানে হালকা কুসুম গরম পানি নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3 চা চামচ চিনি, 2 চা চামচ ইস্ট। তো ইস্টগুলো আমি অ্যাক্টিভ হতে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আমার ইস্টগুলা অ্যাক্টিভ হয়ে গেল। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ ময়দা আর একটা ডিম ফেটিয়ে নিলাম। নিয়ে আমি খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে একটা বেটার তৈরি করে নিতেছি। তো এই যে এরপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটা স্টিকি একটা ডো তৈরি করে নিলাম। তো এ পর্যায়ে আমি ডোগুলার উপরে একটু হালকা তেল দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম, রেস্টে রেখে দিলাম। তো এই যে 1 ঘন্টা পর ফিরে আসলাম। ডোগুলো আমার একদম ফুলে ডাবল হয়ে গেল। তো এই যে এবার আমি ডোগুলাকে হাত দিয়ে চেপে চেপে বাতাস বের করে নিচ্ছি। তো একটু ময়দা দিয়ে আমি ডোগুলাকে খুব সুন্দর করে হাত দিয়ে মথে নিলাম। এরপর আমি একটা রুটি বানানো টুলের মধ্যে আমি খুব সুন্দরভাবে লম্বালম্বিভাবে একটা শেপ দিয়ে নিলাম। এরপর আমি এই যে বাটার বনের শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি বেনি বেনি করে নিলাম। এরপর দেখুন আমার হাতের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে বাটার বানটা তৈরি করে নিলাম। এরপর আমি এ বাটার বানটা ফুলে ওঠা পর্যন্ত রেখে দিলাম। এরপর আমি এখানে একটা বাটির মধ্যে একটা ডিমের কুসুম নিয়ে নিলাম। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এরপর এই যে আমার বাটার বনটা ফুলে একদম ডাবল হয়ে গেল। এবার আমি উপর দিয়ে একটা ব্রাশ দিয়ে ডিমটা কালারের জন্য ব্রাশ করে নিলাম। এরপর আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিব 10 মিনিটের জন্য বেক করে নিলাম। এই যে বেক করে নিলাম, বাটার বানগুলা তৈরি করে নিলাম। একদম তৈরি হয়ে গেল আমার বাটার বানটা। এরপর আমি একটা নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নিলাম। এই যে বাটার বানটা একদম সফট হয়েছে, একদম নরম তুলতুলে, অনেক সুন্দর হয়েছে। কালারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসলো। তো এ পর্যায়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা যদি ক্রিম দিয়েও এ বাটার বানটা খেতে পারেন। তো আমার বাসায় ক্রিম নেই, তাই আমি ক্রিমটা দিই নাই। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।